তো সেই লিস্ট কি আমরা হচ্ছে সে তো বিভিন্ন জায়গায় বাংলাদেশ ভারত সব বিভিন্ন জায়গায় তো আশ্রম প্রতিষ্ঠা করছে। তো আমরা যেহেতু কতগুলো আশ্রম আছে এটা জানি না বিধায় আমরা এই সমৃদ্ধ সন্ধান একটা উদ্যোগ নিয়েছি। এই সমৃদ্ধ সন্ধান বলতে এটা একটা বাংলাদেশ সেবা আশ্রমের স্বেচ্ছাসেবী সংগঠন বলেন বা প্রচার সংগঠন বলেন, আমরা গুরুদেবের এই কাজটাই করতে চাই, প্রচার এবং সংরক্ষণ, গুরু মহিমা সংরক্ষণ, এই নিয়ে আমরা কাজ করি। আমাদের প্রতি শুক্র শনি এবং একাদশী রাত 8:30টায় মোবাইলে অনলাইনে আমাদের এই ক্লাসটা হয় কিন্তু বলছেন, চাইলে আপনারা কিন্তু যোগদান করতে পারেন। তো এই প্ল্যাটফর্ম থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে গুরুদেবের প্রতিষ্ঠিত কতগুলো আশ্রম আছে এবং বর্তমানে সেই আশ্রমগুলো কোন পরিস্থিতিতে আছে, কী অবস্থা আছে তার একটা তথ্য নেওয়া। তো এ করে আমরা বাংলাদেশে প্রায় অনেকগুলোই মন্দির, 70টার উপরে আমরা মন্দির ঘুরে আসছি, এই ফর্মগুলো দিয়ে আসছি। তো আপনাদের এখানে শুনলাম যে একটা জায়গা দিবেন আপনারা গুরুদেবের নামে, হয়তো বা দিচ্ছেন, এরকম মন্দির এখনও হয়নি, আমরা তো জায়গা দেখলাম। তো এই জন্য মানে এই জায়গার একটা তথ্য আমরা নিয়ে রাখবো আর কি। আমাদের প্ল্যান হচ্ছে এই তথ্যগুলো সংরক্ষণ করব এবং সব মন্দিরের ছবি নিয়ে আমরা একটা ম্যাগাজিন করব, একটা গ্রন্থ করব আর কি, যেটা হবে মানে গুরুদেবের প্রতিষ্ঠিত আশ্রম সমূহের তথ্য সংরক্ষণ, এরকম কিছু একটা নাম এখনো নির্ধারণ করা হয় না। যাক, আপনি যদি বইটা হাতে পান তাহলে দেখা যাবে গুরুদেবের আশ্রমগুলো কোন উপজেলায় কয়টা আছে, কোথায় আছে, চাইলে আপনি যে কোনো মন্দিরের সাথে যোগাযোগ করতে পারবেন এবং মন্দিরের ছবিগুলোও থাকবে। আপনি মনে করেন বাংলাদেশে এমন মন্দির আছে যেখানে আসলে আমাদের যাওয়া সম্ভব না, কিন্তু আপনি এখানে বসে বইয়ের পাতা উল্টেলেই কিন্তু সেই আশ্রমগুলোকে দেখতে পারবেন এবং ভারতসহ। তারপরে প্রয়োজন অনুসারেও অনেক সময় যাই একটু ঘুরিয়ে আসি। একটা টার্গেট নিয়ে যেমন হচ্ছে ওই আশ্রম। এখন আমরা এখানে জানি বিদায় আসছি, যদি না জানলে কি আর আসা হইতো না। না আমরা এই তথ্যটা নিচ্ছি না, এটা কিন্তু ভারত বাংলাদেশ সবাই জানবে যে এখানে একটা মন্দির হচ্ছে পুরিয়াতে, এটা কিন্তু সবাই জানবে। তাহলে আমরা যে তথ্যগুলো নিচ্ছি তা হচ্ছে প্রথম হচ্ছে ঠিকানা, যেমন হচ্ছে গ্রাম, ডাক, উপজেলা, জেলা, বিভাগ, দেশ। দেশ কারণ এটা ভারতেও যাবে আমাদের ফর্মটা। আশ্রমের নাম, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠার সন, প্রতিষ্ঠার সন তো আপনাদের যদি এখন করেন তাহলে এখন হবে। জমি রেজিস্ট্রি কিনা হলে কার না হয়, জমির পরিমাণ শতাংশ হিসাবে দেবেন। ভূমিদাতাগণের নাম, যে কজন হবে তাদের নাম এবং ফোন নম্বর। তারা যদি মানে তাদের ইন্ডিয়া থাকলে তাদের ইন্ডিয়ান নাম্বারটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে আশ্রম প্রতিষ্ঠা ও সংস্করণে অগ্রণী ভূমিকা রাখছে যারা, তাদের নাম ও মোবাইল নম্বর। অর্থাৎ যারা ভূমি দান করছে, তো ভূমি দানের পরে ভূমি পাওয়ার পরে যারা এখানে মন্দির করছে, যারা কায়িক পরিশ্রম, অর্থ বা পরামর্শ দিয়ে মোটামুটি এটাকে যাতে জাগিয়ে তোলার জন্য যারা কাজ করছে, তাদের নাম, ফোন নম্বর। এখানে 10টা দেওয়া আছে সিরিয়াল নাম্বার। যদি আপনার 10 জনের বেশি হয় তাহলে আপনি 11 নম্বর থেকে শুরু করে এখানে তাদের নাম, ফোন নম্বর দিয়ে দেবেন। এরপর হচ্ছে আশ্রমে বার্ষিক অনুষ্ঠান, তিথি ও তারিখ। এই আশ্রমে কোনো অনুষ্ঠান হয় কি না বাৎসরিক, যদি হয় সেটা তারিখে করেন নাকি বাৎসরিক কোনো তিথিতে করেন সেটা এখানে লিখে বললেন। এবং গুরুসংঘ, এখানে কোনো গুরুসংঘ হয় কি না। যেহেতু আপনাদের নতুন মন্দির সেহেতু এই জায়গায় আপনাদের সাথে অনেক কিছুই আপনারা এখানে লিখতে পারবেন না, ঠিক আছে। যেহেতু এখানে প্রতিষ্ঠার সনটা থাকবে 2026 বা 27, সুতরাং ওই তথ্যগুলো আসবে না। অথবা আপনারা যদি যেহেতু এই তথ্যটা আমরা এখন নিয়ে নিতেছি, আমার বই হয়ে গেল, আপনারা তারপর বার্ষিক অনুষ্ঠান ধরলেন, মাসিক সংঘ ধরলেন, কিন্তু এটা কিন্তু আর বইতে গেল না। আপনারা মন্দির হয়নি কিন্তু মন্দির হবে, তো কি করবেন সেটা কি প্ল্যান একটু আগে করা যায় না? বলছে দাদাই বলছে, তা একটা বাৎসরিক অনুষ্ঠান আমরা ধরে রাখলেন যে আমরা এটা করব, এবং আপনারা সংঘকে মাসিক করবেন না পাক্ষিক করবেন, কীভাবে করবেন সেটাও কিন্তু এখানে এখন চাইলে লিখে দিতে পারেন একটা মিটিং করে। আমরা আপনাদের ফর্মটা দিয়ে যাবো 10 দিন পরে নেব বা 15 দিন পরে নেব। কাজটা আমরা আস্তে আস্তে করবো যাতে ভালোভাবে মানে ভুল ত্রুটি না থাকে। সুতরাং এর মধ্যে আপনারা মিটিং ডাক দিয়েও কিন্তু কাজগুলো করতে পারেন। এরপর হচ্ছে বিশেষ অনুষ্ঠান বলতে ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, এই প্রোগ্রামগুলো হয় কিনা বা করবেন কিনা তথ্য এখানে দিতে পারেন। আশ্রমের সেবায়েতের নাম, ফোন নম্বর, তো আশ্রমই নেই তো সেবায়েত কী থাকবে। এরপর হচ্ছে আশ্রম পরিচালনা কমিটি। আপনাদের যে একটা নির্ধারিত মনে একটা তালিকা করছেন, কমিটির করছেন না, আমাদের একটা ফরম্যাট দেওয়া আছে। যদি আপনাদের সাথে না মিলে তাহলে এখানে মনে করেন সহসভাপতি 2 জন, সভাপতি 1 জন আছে। যদি সহসভাপতি 1 জন বাড়তি থাকে তাহলে আপনার এই কাগজের পিছনে লিখে দেবেন সহসভাপতি অমুক এবং নাম, ফোন নম্বর, এইভাবে করে সবগুলো দিয়ে দেবেন। যদি এখানে 21 আছে, আপনার যদি বাড়ুক, প্রয়োজনে আপনারা যে রেজলিউশনটা লিখছেন ওখানে কি ফোন নম্বর লেখা আছে? মানে নাম, পদবি, ফোন নম্বর লেখা আছে? যদি থাকে তাহলে একটা ফটোকপি এর সাথে গ্যাটকে দেওয়া হয়ে যাচ্ছে, আর না থাকলে এটা একটু পূরণ করে দিয়ে, বুঝছেন। এরপর হচ্ছে এই আশ্রমটা কিভাবে প্রতিষ্ঠা হয়েছে এখানে,
কিভাবে প্রতিষ্ঠা হতে যাচ্ছে, কাদের মাধ্যমে বা কি উদ্যোগ, গুরুদেব এখানে আসছিল, গুরুদেব কখনো বলছে কিনা, হ্যাঁ গুরুদেব বা কিভাবে উদ্যোগটা আপনারা নিছেন তার সুন্দর করে একটা বর্ণনা লিখে দেবেন এই পেজটায়। যদি 1 টাকা কাগজ হয় আপনারা আরও 1-2 জোড়াই দিয়ে দেবেন আমাদের সাথে, বুঝছেন? এই হচ্ছে আমাদের কাজ, এই হচ্ছে তথ্য। তো এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কথা আছে কিনা, বা আমাদের উদ্যোগটা আপনাদের কাছে কেমন লাগছে? উদ্যোগটা ভালো লাগছে, কারণ হচ্ছে এই যে যেটা দিচ্ছেন এইটা আমরা সম্পূর্ণ পড়ে মানে হয়তো 5-10 জনে মিলে আমরা যে মিটিংটা করব, যতদূর সম্ভব আমরা বুঝি ততটুকু তবে এতে লিখে দেবো। না, পিছনে আমি সেটা নাম্বারটা বলিনি, দেন। আমি বলছি সার্বিক, এটা তো আপনাদের ফর্মের কথা আমি বলি নাই। আমরা যে এই যে সারা বাংলাদেশ ভারতের আশ্রমের তথ্যগুলো নিতেছি, খুব খুব সুন্দর উদ্যোগ। মানে আমাদের গুরুদেব যে প্রকৃত তিনি 70টা আশ্রম সে তো আমি বাংলাদেশ জানতাম। সেবাশ্রম নামে বাংলাদেশ সেবাশ্রম করেছেন, এবং তার জীবদ্দশায় তিনি আমাদের যেভাবে তিনি কর্ণের নাম দিয়েছেন, দেওয়ার পরে আমরা সেই দিকে আমরা অগ্রসর হয়েছি এবং পরম করুণাময়ের দিকে আমরা আত্মপ্রাণ সমর্পণ করেছি। কিন্তু উনি যদি না আসতেন, এই যে আমি নিজে বলছি, আমি আমার জামাই বাড়িতে গুরুদেবরে নিজে সব কিছু ব্যয় আমি কিন্তু 4 বার নিয়েছি, এবং সে জায়গায় 400 থেকে 500 আমাকে গুরুভাই বোন সে জায়গায় অনুষ্ঠান হয়। এটা কোথায়? এটা হচ্ছে ডুমুরিয়া, চণ্ডীপুর, ডুমুরিয়া চণ্ডীপুর, হ্যাঁ। এবং সে জায়গায় আশ্রমও আছে। গুরুদেবের আশ্রম নেই মনে হয়। না, গুরুদেবের আশ্রম নয়, কিন্তু এমনি একটা আশ্রম আছে, সেটা হচ্ছে রাধা মন্দির কমপ্লেক্স। হ্যাঁ হ্যাঁ। সে জায়গায় সব অনুষ্ঠানটা হয়, কিন্তু গুরুদেবের নামে একজন উদ্বোধন করেছে, কিন্তু সে নিজে করছে। তার 8 বিঘা সম্পত্তি, ছেলে মেয়েটা 2টে মেয়ে আছে, ছেলে টেলে নাই। সে যদি একা করে তাহলে সবাই খুশি হবে কিনা, এই জন্য সে করতে হবে। তার মন্দির করার মতো পরিবেশ, তার টাকা পয়সা সব কিছু তার আছে। 8 বিঘা, ওইদিকে 8 বিঘা সম্পত্তি, এবং আরও দোকান আছে বিভিন্ন রকমের। আচ্ছা দাদা, জয়রাধের শ্যাম, এখানে যে জায়গাটা দিতেছেন, হ্যাঁ, জমিদার তারকন, এখানে কতটুকু জায়গা পরিমাণ? 11 শতক। এই যে সামনের যে পুকুরগুলো আছে, এগুলা পুকুরগুলো অল্প অবদার জায়গা, ও। ওই যার জায়গার সামনে সেই খায়। এই মানে টোটাল মন্দিরে এরিয়াটা কতটুকু হবে? এই অবদা কি? অবদা হচ্ছে ওই যে অবদা রাস্তা দিয়েছে, রাস্তায় মাটি দিতে হবে, পানি উন্নয়ন বোর্ডে। পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়নের নির্ধারিত একটা জায়গা আছে। হ্যাঁ, মানে হচ্ছে রাস্তায় মাটি দেওয়ার জন্য ওই প্রতি এইগুলো সাইড দিয়ে জায়গা সরকার অবদা- মানে নিজস্ব হলেও এটা আচ্ছা, সরকারভাবে নিয়ে নিচ্ছে। জয়রাধের এই শ্যাম, জায়গাটা কিন্তু মানে অবদা থেকে আমরা নিয়ে আসছি কি করে। বুঝছি। আচ্ছা ওই তো আর বাবা থাকে।